আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকের আমার এই ক্লাসের আলোচ্য বিষয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর আইসিটি তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি অংশ হতে কোন সংখ্যার একের পরিপূরক এবং দুইয়ের পরিপূরক মান কিভাবে নির্ণয় করতে হয় তা আলোচনা করার চেষ্টা করব। তো আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। তো আজকের আলোচনা শিখন ফল, অর্থাৎ আজকের আলোচনা শেষে আমরা যা যা শিখতে পারবো। লক্ষ্য করি, কোন সংখ্যার প্রকৃত মান গঠন করতে পারবে, এর সাইন বিট নির্ণয় করতে পারবে এবং কোন সংখ্যার একের পরিপূরক ও দুইয়ের পরিপূরক মান নির্ণয় করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই চ্যানেলে আমি শিক্ষার্থীদের অনুরোধে নিয়মিত অনলাইনে ক্লাস আপলোড করে থাকি। তাই আমার এই চ্যানেলের ক্লাসগুলি পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি তোমরা যদি বেল আইকনটি অন করে রাখো, তাহলে আমি ক্লাস আপলোড করার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো শুরু করা যাক। এই যে এখানে আমি দুইয়ের পরিপূরক মান নির্ণয়ের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ বিষয় এখানে উপস্থাপন করব। আমরা জানি দুইয়ের পরিপূরক মান নির্ণয় করতে হলে কয়েকটি ধাপ অনুসরণ করতে হয়। যেমন কোনো সংখ্যার যদি দুইয়ের পরিপূরক মান নির্ণয় করতে চাই, তাহলে আমাদের প্রথম ধাপ হবে ওই সংখ্যার বাইনারি মান নির্ণয় করা। তারপর এর বাইনারি মানকে আবার আমরা প্রকৃত মান গঠন করব বাইনারি মানগুলিকে সাজিয়ে। প্রকৃত মান কি আমি কিছুক্ষণ পরে আলোচনা করব। এরপর এই প্রকৃত মানকে আবার উল্টিয়ে লিখে আমরা একের পরিপূরক মান পাবো। এই প্রকৃত মান থেকে আবার একের পরিপূরক এবং এই দুইয়ের পরিপূরকের সাথে এবং এই একের পরিপূরকের সাথে এক যোগ করে দুইয়ের পরিপূরক মান পাবো। তাহলে আমরা লক্ষ্য করলাম, দুইয়ের পরিপূরক মান গঠন করতে হলে আগে আমরা বাইনারি মান নির্ণয় করব। তারপরে আমরা প্রকৃত মানে অর্থাৎ 8 বিট, 16 বিট, 32 বিট ইত্যাদিতে সাজিয়ে লিখে প্রকৃত মান পাবো। সেটা উল্টিয়ে লিখে একের পরিপূরক তার সাথে এক যোগ করে দুইয়ের পরিপূরক মান পাবো। যেমন আমরা যদি একটি সংখ্যার দুইয়ের পরিপূরক মান নির্ণয় করতে চাই, যেমন 14 একটি দশমিক সংখ্যা, এই 14 কে দুইয়ের পরিপূরক মান নির্ণয় করতে চাই। তো চলো এই 14 এর দুইয়ের পরিপূরক মান কিভাবে হবে তা নির্ণয় করার চেষ্টা করব। তাহলে আমাদের এই প্রথমে কি করতে হবে? 14 এর বাইনারি মান নির্ণয় করব, প্রথম ধাপ, তাই না? তো লক্ষ্য করি, এই যে প্রথমে আমরা দশমিক সংখ্যা বাইনারি মান নির্ণয় করব 14 এর। তো আমরা জানি যে কোন সংখ্যাকে বাইনারি মানে রূপান্তর করার জন্য, দশমিক সংখ্যা হতে বাইনারি মানে রূপান্তর এর জন্য আমরা ওই সংখ্যাকে বারবার 2 দ্বারা ভাগ করব। কত দ্বারা ভাগ করব? 2 দ্বারা ভাগ করব। যেমন এই 14 প্রথমে লিখব, 14 প্রথমে লেখার পরে এই 14 কে 2 দ্বারা ভাগ করব। 7 দুগুণে 14, ভাগফল এখানে লিখব, ভাগশেষ এখানে লিখব। ইতিপূর্বে আমি এই বাইনারি মান নির্ণয় করার নিয়ম আলোচনা করেছি, আশা করি সেই ক্লাসগুলি তোমরা দেখেছো। তারপর এই ভাগফলকে আবার আমরা 2 দ্বারা ভাগ করব। তো আবার আমরা এই 7 কে 2 দ্বারা ভাগ করব। 7 কে যদি 2 দ্বারা ভাগ করি, এই ক্ষেত্রে আমাদের ভাগফল হবে 3, ভাগশেষ হবে 1। আবার এই 3 কেও 2 দ্বারা ভাগ করব। তো 3 কে যদি 2 দ্বারা ভাগ করি, তাহলে ভাগফল 1, ভাগশেষ 1 হবে। আবার এই 1 কে যদি 2 দ্বারা ভাগ করি, তো 1 কে 2 দ্বারা ভাগ করা যায় না, কারণ 1 ছোট 2 বড়। সেজন্য আমাদের এই 1 এইখানে চলে যাবে আর এখানে 0 হবে, এখানে 0 হবে আর এই 1 এইখানে চলে যাবে। তারপর নিচ থেকে যদি উপরের দিকে সাজিয়ে লিখি, তাহলে আমাদের 14 এর বাইনারি মান হবে 1 1 1 0। এই যে 14 এর বাইনারি মান হলো 1 1 1 1 1 1 এই 0। এইভাবে আমরা 14 এর বাইনারি মান প্রথমে বের করব, প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে কি ছিল মনে আছে? এই 14 এর বাইনারি মানকে আমরা প্রকৃত মানে সাজিয়ে লিখব। তো লক্ষ্য করি, এবার আমরা বাইনারি মানের প্রকৃত মান গঠন করব। কিভাবে? তার আগে আমাদের প্রকৃত মানের সংজ্ঞাটা জানা উচিত। প্রকৃত মান বলতে কি বুঝি? কোন সংখ্যার সাইন বিট সহ বাইনারি মান হচ্ছে প্রকৃত মান। সাইন বিট কি সেটাও আমাদের জানা উচিত। সাইন বিট হচ্ছে অর্থাৎ কোন সংখ্যার বাইনারি মানকে 4 বিট, 8 বিট, 16 বিট, 32 বিট, 64 বিট ইত্যাদি রেজিস্টারে সাজিয়ে যে মান পাওয়া যায় তাকে প্রকৃত মান বলে। আর এই প্রকৃত মানের এই সর্ববামের বিটকে সাইন বিট বলে। যেমন আমরা ওই 14 বাইনারি মান কত পেয়েছিলাম? এইটা 14 এর বাইনারি মান কিন্তু এটা পেয়েছিলাম আমরা
1110 এটা পেয়েছিলাম, কিন্তু 14 এর বাইনারি এইটা পেয়েছিলাম। এটা কয়টা সংখ্যা? 1 2 3 4টা সংখ্যা। তাহলে এই সংখ্যাটা আমরা সর্বডানে লিখি, এখান থেকে আমরা 8 বিটে সাজিয়ে লিখব, কেননা 14 এর বাইনারি মান 4 বিটে ধারণ করে না, সেজন্য আমরা 8 বিট রেজিস্টারে যদি সাজিয়ে লিখি 8 বিট রেজিস্টারে যদি সাজিয়ে লিখি 14 এর বাইনারি মানকে, তাহলে 14 এর বাইনারি মান ছিল এইটা, সেই সংখ্যাটা লিখব। এখানে 1 2 3 4টা সংখ্যা, বামে আরো 1 2 3 4টা শূন্য নিয়ে, এক্সট্রা শূন্য নিয়ে আমরা 8 বিট তৈরি করে নিব। এখন এখানে কি বলেছে? প্রকৃত মানের, তাহলে এই সংখ্যাটা হচ্ছে প্রকৃত মান। এই সংখ্যাটা কি? প্রকৃত মান। আর প্রকৃত মানের সর্ববামের বিটকে বলা হয় সাইন বিট বা চিহ্ন বিট, অর্থাৎ এই যে প্রকৃত মান এর সর্ববামের যে বিটটা আছে এই শূন্যটা হচ্ছে সাইন বিট বা চিহ্ন বিট। তো এখন আমরা সাইন বিট বা চিহ্ন বিট কাকে বলে সেটাও জানা উচিত। এবার এই প্রকৃত মান গঠনের উদাহরণ আমরা আরো একটি লক্ষ্য করি। মনে করি 15 এর বাইনারি মান হচ্ছে 4টা 1। 15 এর বাইনারি মান কত? 4টা 1। তাহলে এই 4টা 1 কিন্তু 15 এর প্রকৃত মান না, কেননা প্রকৃত মান এর লিখতে হলে আমাদের 4 বিট 8 বিট 16 বিটে সাজিয়ে লিখবো। তাহলে এটাকে আমরা 8 বিটে যদি সাজিয়ে লিখি, তাহলে এই যে 15 এর 8 বিট প্রকৃত মান হচ্ছে এই 4টা 1 আমরা এখানে লিখবো, বামে আরো 4টা শূন্য নিয়ে 8 বিট তৈরি করব। এই হচ্ছে প্রকৃত মান। তো প্রকৃত মান গঠন করার সময় একটা বিষয় লক্ষ্য রাখবো, সেটি হচ্ছে 7 পর্যন্ত যে সংখ্যাগুলি আছে, 7 পর্যন্ত সেই সংখ্যাগুলিকে আমরা 4 বিটে প্রকৃত মান গঠন করতে পারি। আর 8 থেকে শুরু করে 127 পর্যন্ত, 8 থেকে শুরু করে 127 পর্যন্ত যে সংখ্যাগুলি, এগুলিকে আমরা 8 বিট রেজিস্টারে প্রকৃত মান গঠন করতে পারি। তাহলে 15টা 8 বিট রেজিস্টারের মাধ্যমে প্রকৃত মান গঠন করতে হবে। আর 128 বা তার বেশি যে সংখ্যাগুলি রয়েছে, বড় সংখ্যাগুলি রয়েছে, সেই সংখ্যাগুলিকে আমরা 16 বিট ধরে প্রকৃত মান গঠন করব। এবার আমরা সাইন বিট বা চিহ্ন বিট বলতে কি বুঝি সেটিও জানা উচিত। কিছুক্ষণ আগে সংজ্ঞায় বলেছি যে কোন সংখ্যার বাইনারি মানকে 4 বিট 8 বিট 16 বিট 32 বিট 64 বিট ইত্যাদি রেজিস্টারে সাজিয়ে লিখে যে মান পায় তাকে তো আমরা প্রকৃত মান বলি, তাই না? আর এই প্রকৃত মানের বামের বিটকে সাইন বিট বলে। প্রকৃত মানের বামের বিটকে কি বলে? সাইন বিট বলে। যেমন একটি উদাহরণ দিই, এই যে এখানে নিচে আমি উদাহরণ দিচ্ছি। এই যে 15 এর 8 বিট প্রকৃত মান হচ্ছে 4টা 0 4টা 1। 15 এর বাইনারি কিন্তু এই 4টা 1, আর 15 এর 8 বিট প্রকৃত মান হচ্ছে এই 8টা সংখ্যা, বামে আরো 4টা 0 অতিরিক্ত হবে। এখন যে আমি এই 8 বিট রেজিস্টারে 15 এর বাইনারি মানকে সাজিয়ে লিখলাম, সেটি হচ্ছে এই প্রকৃত মান। আর এখানে কি বলেছিল? লাল কালি দিয়ে লিখেছি, এই প্রকৃত মানের বামের বিটকে চিহ্ন বিট বা সাইন বিট বলে। তাহলে এই প্রকৃত মানের এই বামে যে বিটটা রয়েছে, এই বিটটার নাম সাইন বিট। এই যে এই বিটটার নাম হচ্ছে সাইন বিট বা চিহ্ন বিট। এখানে আরেকটি কথা লেখা আছে, লক্ষ্য করি। সাইন বিট 0 হলে সংখ্যাটি ধনাত্মক এবং সাইন বিট 1 হলে সংখ্যাটি ঋণাত্মক মান প্রকাশ করে। এই ক্ষেত্রে সাইন বিট কি 0, সেজন্য এই সংখ্যাটি +15। আর আমাদের যদি -15 এর বাইনারি মান আমরা বের করতে চাই, তখন লক্ষ্য করবে আমরা যদি -15 এর বাইনারি মানকে 8 বিটে সাজিয়ে লিখি, তখন কিন্তু সাইন বিট 1 হবে। কিছুক্ষণ পরে আমি দেখাবো। অর্থাৎ এখানে বলতে চাচ্ছে সাইন বিট যদি 0 হয় তাহলে সংখ্যাটি প্লাস সংখ্যা বোঝায় বা পজিটিভ সংখ্যা বোঝায়, আর এই সাইন বিট যদি 1 হয় তাহলে সংখ্যাটি নেগেটিভ মান বোঝায়। এবার আমরা একের পরিপূরক মান বা ওয়ানস কমপ্লিমেন্ট কাকে বলে সেইটা দেখব। একের পরিপূরক মানটা হচ্ছে, আমরা ধাপ কোন সংখ্যা 2 এর পরিপূরক মান নির্ণয় করতে হলে আমরা জানি যে কয়েকটি ধাপ অনুসরণ করতে হয়। ওই সংখ্যার প্রথমে বাইনারি মান বের করব, যেমন আমরা 14 এর বাইনারি মান বের করে দেখিয়েছিলাম। আবার 15 এর বাইনারি মান তোমরা নিজেও পারবে, যে কোনো সংখ্যার বাইনারি মান বের করব। তারপর সেই বাইনারি মানকে আমরা যদি
প্রকৃত মানে সাজিয়ে লিখি সেটাকে বলা হয় প্রকৃত মান। আর এবার শিখবো আমরা একের পরিপূরক। তো একের পরিপূরক কাকে বলে সংজ্ঞাটা লক্ষ্য করি। কোন সংখ্যার প্রকৃত মানের বিটগুলোকে উল্টিয়ে লিখে বা শূন্য থাকলে এক, এক থাকলে শূন্য লিখে যে মান পাওয়া যায় তাকে একের পরিপূরক মান বলে। যেমন একটি উদাহরণ দেখি, 15 এর বাইনারি মান হচ্ছে এই যে 15 এর 8 বিট প্রকৃত মান হচ্ছে এই সংখ্যাটা। তাহলে আমরা যদি এই 15 এর 8 বিট প্রকৃত মান হচ্ছে এই সংখ্যাটা 8 বিট রেজিস্টারে সাজিয়ে লিখেছি। এখন আমরা যদি 15 এর একের পরিপূরক করতে চাই তাহলে কি হবে, এখানে বলেছে বিটগুলোকে উল্টিয়ে লিখতে হবে, অর্থাৎ শূন্য থাকলে এক, এক থাকলে শূন্য হবে। তাহলে আমরা যদি এদিক থেকে শুরু করি, এখানে এক আছে তাহলে উল্টিয়ে লিখে এখানে শূন্য হবে, এখানে এক আছে এখানে শূন্য হবে, এখানে এক আছে একের পরিবর্তে শূন্য হবে, এখানে এক আছে একের পরিবর্তে শূন্য হবে, এখানে শূন্য আছে শূন্যের পরিবর্তে এক হবে, এখানে শূন্য আছে শূন্যের পরিবর্তে এক হবে, শূন্য আছে শূন্যের পরিবর্তে এক হবে, শূন্য আছে শূন্যের পরিবর্তে এক হবে। তাহলে এই যে আমি সাজিয়ে লিখলাম, বিটগুলোকে উল্টিয়ে লিখলাম, তাহলে এটাও কিন্তু বাইনারি মান। তাহলে এই বিটগুলোকে উল্টিয়ে লিখে যে আমি মান পাইলাম, এই মানটা হচ্ছে আমরা কিভাবে লিখলাম, শূন্য থাকলে এক হয়েছে, এক থাকলে শূন্য হয়েছে। এবং এই 15 এর এই মানটা হচ্ছে একের পরিপূরক, আর 15 এর এই মানটা হচ্ছে 8 বিট প্রকৃত মান। সেজন্য বলা হচ্ছে 8 যে প্রকৃত মান, সেই প্রকৃত মানকে উল্টিয়ে লিখে যে মান পাবো সেটি হবে একের পরিপূরক বা ওয়ানস কমপ্লিমেন্ট। তো এবার আমরা দেখব সেই আকাঙ্ক্ষিত আমাদের 2 এর পরিপূরক বা 2s কমপ্লিমেন্ট বলতে কি বুঝি। তো লক্ষ্য করি, আগে সংজ্ঞাটি লক্ষ্য করি। এখানে সংজ্ঞায় বলেছে কোন সংখ্যার একের পরিপূরক বাইনারি মানের সাথে এক যোগ করে যে মান পাওয়া যায় তাকে 2 এর পরিপূরক মান বলে। অর্থাৎ কোন সংখ্যার যে একের পরিপূরক মান পাবো তার সাথে আমরা এক যোগ করব, তাহলে আমরা 2 এর পরিপূরক মান পাবো। 2 এর পরিপূরক মান সাধারণত ঋণাত্মক ফলাফল প্রকাশ করে, অর্থাৎ সাইন বিট সাধারণত 1 হয়। যেমন আমরা উদাহরণ দেখি, এই যে এখানে আমরা এই 15 এর একের পরিপূরক এই মানটা পেয়েছি। এখন তোমাদের মনে হতে পারে এই মানটা কিভাবে পেলাম। কিছুক্ষণ আগে কিন্তু আমি 15 এর একের পরিপূরক মান বের করে দেখিয়েছি। এই সংখ্যাটি পেয়েছিলাম 4টা 1 4টা 0। তাহলে আমাদের কি বলেছে, একের পরিপূরক বাইনারি মানের সাথে এক যোগ করলে, অর্থাৎ একের পরিপূরক যে বাইনারি মান আছে এর সাথে যদি আমরা এক যোগ করি তাহলে এই যোগ করে যে সংখ্যাটা পাবো সেটি 2 এর পরিপূরক। যেমন যোগ করি 0 এবং 1, যোগ করে 1, এই 0 নেমে যাবে, এই 0 নেমে যাবে, এই 0 নেমে যাবে, এই 1 নামবে, এই 1 নেমে যাবে, এই 1 নেমে যাবে, এই 1 নেমে যাবে। ব্র্যাকেট দিয়ে আমরা বেস 2 লিখব। তাহলে আমরা এই যে একের পরিপূরক মানটা ছিল তার সাথে 1 যোগ করে যে মানটা পাইলাম সেটি হচ্ছে 2 এর পরিপূরক মান। কোনো পজিটিভ সংখ্যার, কোনো ধনাত্মক সংখ্যার 2 এর পরিপূরক মান বের করার পর আমরা যে মানটা পাবো সেটা মাইনাস বা নেগেটিভ মান প্রকাশ করবে, কারণ সাইন বিট 1। আমরা জানি সাইন বিট যদি 1 হয়, এখানে 8 বিট রেজিস্টার, অর্থাৎ 8 বিট রেজিস্টারের সাইন বিট যদি 1 হয় তাহলে সেই সংখ্যাটি ঋণাত্মক মান প্রকাশ করে। সেজন্য এখানে বলা হচ্ছে যে 2 এর পরিপূরক মান সাধারণত ঋণাত্মক ফলাফল প্রকাশ করে, অর্থাৎ সাইন বিট 1 হবে। এই সাইন বিট 1 হয়েছে। আমরা জানি 8 বিট রেজিস্টারের প্রথম বিটকে সাইন বিট বলে। এবার আমরা কয়েকটা সংখ্যার 2 এর পরিপূরক মান বের করার মাধ্যমে বিষয়টি আরো ভালোভাবে জানার চেষ্টা করব। তো লক্ষ্য করি, মনে করি এই যে ক নাম্বার প্রথম অঙ্ক আমি এই 2 এর পরিপূরক মান নির্ণয় করব। এই ক্ষেত্রে 13 সংখ্যাটি 2 এর পরিপূরক মান নির্ণয় করব। তাহলে 2 এর পরিপূরক মান নির্ণয় করতে হলে কি করতে হবে, আমাদের কয়েকটা ধাপ অনুসরণ করতে হবে। প্রথমে আমাদের 13 এর বাইনারি মান বের করব। এই যে প্রথমে আমরা কি করব, 13 এর বাইনারি মান বের করব। তারপরে ওই সংখ্যাটাকে আমরা 8 বিটে সাজিয়ে লিখে বাইনারি মান, প্রকৃত মান গঠন করব। তারপরে এইটাকে উল্টিয়ে লিখে একের পরিপূরক মান পাবো, তার সাথে এক যোগ করে 2 এর পরিপূরক মান পাবো, তাই না? তো 2 এর পরিপূরক মান বের করতে হলে আমাদের এই ধাপগুলি অনুসরণ করতে হবে। তো এখন তাহলে আমরা 13 প্রথমে কি করব, বাইনারি মান বের করব। এই যে 13 বাইনারি মান বের করব। তো বাইনারি মান বের করার নিয়মটি আমি এখানে লিখে রেখেছি, যদিও পূর্বে আমি দশমিক সংখ্যা হতে বাইনারি মান নির্ণয়ের নিয়ম আলোচনা করেছিলাম।
তারপরেও লক্ষ্য করি দশমিক সংখ্যাকে 2 দ্বারা আমরা বারবার ভাগ করব, প্রতিবার ভাগফল ও ভাগশেষ আলাদা করব, তারপর ভাগশেষগুলি যদি নিচ থেকে উপরের দিকে লিখি তাহলে আমরা বাইনারি মান পাবো। তোমরা অবশ্য পারবে, তারপরে আমি দেখাচ্ছি। 13কে আমরা কি করব, 2 দ্বারা ভাগ করব, 2 দ্বারা ভাগ করব। 13কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 6, ভাগশেষ 1। আবার এই 6কে 2 দ্বারা ভাগ করব, 6কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 3, ভাগশেষ 0 হবে। আবার এই 3কে আমরা 2 দ্বারা ভাগ করব, তাহলে আমাদের এখানে ভাগফল 1, ভাগশেষও 1 হবে। আবার আমরা এই 1কে 2 দ্বারা যদি ভাগ করি, 1কে 2 দ্বারা ভাগ করা যায় না, সেজন্য এই 1টা শেষে চলে যাবে, এখানে 0 হবে। এই 1টা শেষে চলে যাবে, এখানে 0 হবে। তারপরে নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি 1 1 0 1, এটা হচ্ছে এই 13 বাইনারি মান। তাহলে আমরা 13 এর বাইনারি মান পেলাম। এবার এই 13 বাইনারি মানকে আমরা কি করব, পরবর্তী ধাপে 2 এর পরিপূরক মান নির্ণয়ের জন্য অন্যান্য কার্যক্রম করব। যেমন এই যে এখানে আমরা 13 এর 2 এর পরিপূরক মানটা যদি বের করতে চাই, তাহলে প্রথমে আমরা কি করব, এই যে সমাধান লিখে 13 এর 8 বিট প্রকৃত মান লিখব। তো 13 এর বাইনারি মান পেলাম আমরা এটা, এই সংখ্যাটা। এখানে কয়টা সংখ্যা, 1 2 3 4, 4টা সংখ্যা, তাই না? তো 13 এর বাইনারি মান হচ্ছে এই 4টা সংখ্যা, কিন্তু আমরা 8 বিটে সাজিয়ে লিখতে চাই। তাহলে বামে আরো 1 2 3 4টা শূন্য হবে। তাহলে যে মানটা পাইলাম এই মানটা হচ্ছে 13 এর 8 বিট প্রকৃত মান। কেননা আমরা জানি কোন সংখ্যার প্রকৃত মান 8 বিট 16 বিট 32 বিটে সাজিয়ে লিখতে হবে বাইনারি মানকে। তো এই 13 সংখ্যাটি 4 বিটে ধারণ করে না, 8 বিট রেজিস্টারে সাজিয়ে লিখেছে এখানে। এবার আমরা এই প্রকৃত মানকে যদি উল্টিয়ে লিখি তাহলে 1 এর পরিপূরক পাবো, তাই না? 1 এর পরিপূরক, এই যে 13 এর 1 এর পরিপূরক মান কিভাবে পাবো, এই প্রকৃত মানকে উল্টিয়ে লিখব। লক্ষ্য করি 1 আছে 0 হবে, 0 আছে তার পরিবর্তে 1 হবে। আবার এখানে 1 আছে 0 হবে, 1 আছে 0 হবে, 0 এর পরিবর্তে 1 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 হবে। এই যে মানটা পাইলাম উল্টিয়ে লিখে, এটা হচ্ছে 1 এর পরিপূরক মান। এরপর আমরা কি করব, আমরা তো 2 এর পরিপূরক মান নির্ণয় করতে চাই, তাই না? তাহলে আমরা যে 1 এর পরিপূরক মান পেয়েছি তার সাথে 1 যোগ করব। 1 যোগ করে যে মানটা পাবো সেটা হচ্ছে 2 এর পরিপূরক মান। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি একজন কলেজের শিক্ষক। তো কলেজে যখন ক্লাসে পড়াই তখন শিক্ষার্থীরা একটা কমন মিস্টেক করে, সেটি হচ্ছে যখন আমরা 1 যোগ করি তখন শিক্ষার্থীরা এই উপরের লাইন সহ ভুলে 1 যোগ করে। সেজন্য আমাদের খেয়াল রাখতে হবে, এই যে লাইনটা পেলাম, এই মাঝখানে যে লাইনটা পেলাম, এই লাইনের সাথে আমরা 1 যোগ করব। উপরের লাইন আমাদের যোগ করার দরকার নেই, এইটার সাথে 1 যোগ করব। খেয়াল রাখতে হবে বিষয়টা। তাহলে 0 আর 1 যোগ করে 1 লিখব। এই 1 নিচে নামাই দিব, এই 0 নামাই দিব, এই 0 নামাই দিব, এই 1টা এখানে লিখব, এই 1 এখানে লিখব, এই 1 এখানে লিখব, এই 1 এখানে লিখব। ব্র্যাকেট দিয়ে লিখব বেস 2, এবং এই সংখ্যাটা হচ্ছে -13 এর মান। -13 কেন হলো? এই যে সাইন বিট 1 আমি লাল কালার দিয়ে লিখেছি। সাইন বিট 1 হলে সেই সংখ্যাটি ঋণাত্মক মান প্রকাশ করে। অর্থাৎ 2 এর পরিপূরক করার পরে আমাদের কোনো প্লাস যুক্ত সংখ্যাকে 2 এর পরিপূরক করলে তার মান পাবো নেগেটিভ, কারণ সাইন বিট 1 হলে সংখ্যাটি নেগেটিভ মান প্রকাশ করে। আচ্ছা, আমরা আরেকটা সংখ্যা দেখি। 14কে 2 এর পরিপূরক মান নির্ণয় করব। এটা তোমরা পারবে, তারপরেও আমি দেখিয়ে দিচ্ছি। 14 এর বাইনারি আমি দ্রুত দেখাচ্ছি। 14কে এই যে বারবার ভাগ করে করে আমি দেখাইলাম, আমি একটু স্কিপ করে গেলাম কারণ এটি তোমরা পারবে। কিছুক্ষণ আগে 14 এর বাইনারি মান বের করা দেখিয়েছিলাম। 14 এর বাইনারি মান 3টা 1 0। এই যে 14 এর বাইনারি মান 3টা 1 0। তাহলে এটাকে আমরা যদি 2 এর পরিপূরক করতে চাই তাহলে কি করব? প্রথমে আমরা এই 14 এর 8 বিট প্রকৃত মানে সাজিয়ে লিখব। তাহলে এখানে কয়টা সংখ্যা আছে? 1 2 3 4টা সংখ্যা আছে। তাহলে 14 এর বাইনারি মানটা এখানে লিখব, এই যে লিখেছি। এখন এখানে যেহেতু 4টা সংখ্যা আমরা 8 বিটে সাজিয়ে লিখব, তাই 1 2 3 4টা। বাম দিকে আরো 4টা শূন্য নিয়ে আমরা 8 বিটে সাজিয়ে লিখলাম। এটাকে বলা হয় প্রকৃত মান। এবারে প্রকৃত মানকে উল্টিয়ে লিখলেই তো আমরা 1 এর পরিপূরক পাবো, তাই না? সেজন্য কি করব? 0 আছে 1 হবে, 0 আছে 1 হবে, 1 আছে 0 হবে, 1 আছে 0 হবে, 1 আছে 0 হবে, 0 এর পরিবর্তে 1 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 হবে। এই যে উল্টিয়ে লিখে যে মানটা পাইলাম এটা হচ্ছে 1 এর পরিপূরক মান। কার? 14 এর।
এরপরে আমরা 2 এর পরিপূরক মান নির্ণয় করব। তাহলে কি করতে হবে, এই সংখ্যার সাথে 1 যোগ করব। এই যে লাইনটা পেলাম এই লাইনের সাথে 1 যোগ করব। তাহলে যোগ 1 যোগ করি। এখানে কিন্তু বাইনারি যোগ, খেয়াল করতে হবে। কোন যোগ? বাইনারি যোগ। বাইনারি যোগ ইতিপূর্বে আমি আলোচনা করেছিলাম। তো সেই ক্ষেত্রে এই বাইনারি যোগের ক্ষেত্রে আমরা কি করেছিলাম মনে আছে? তো খেয়াল করি, 1 আর 1 যোগ করে 10 হবে। 1 আর 1 যোগ করে কেন 10? 1 আর 1 যোগ করে 2 হয়, 2 এর বাইনারি 10। 1 আর 1 যোগ করে 2 হয়, 2 এর বাইনারি 10। সেজন্য আমাদের 1 আর 1 যোগ করে 10, 10 এর 0, 10 এর 0 হাতে থাকবে 1। সে হাতের 1 আর এই 0 যোগ করে 1, আর এই 0 নেমে যাবে, এই 0 নামবে, আবার এই 1 গুলা নেমে যাবে, এই 1 গুলা নিচে নেমে যাবে। এই যে সংখ্যাটা পাইলাম, এই সংখ্যাটা হচ্ছে -14 এর বাইনারি মান। অর্থাৎ আমরা +14 এর বাইনারি মান প্রথমে লিখে 8 বিটে সাজিয়ে লিখে তাকে উল্টিয়ে লিখে 1 যোগ করে যে মানটা পাইলাম সেটার নাম হচ্ছে 14 এর 2 এর পরিপূরক মান বা -14 এর মান। এখন মাইনাস কেন হলো? 8 বিট রেজিস্টারের সাইন বিট যদি 1 হয় তাহলে ওই সংখ্যাটি ঋণাত্মক মান প্রকাশ করে। আরো একটি আমরা অঙ্কের 2 এর পরিপূরক মান নির্ণয় করব 38। তো 38 এর প্রথমে বাইনারি মান নির্ণয় করি। এই যে এখানে আমি দেখাচ্ছি 38 কে কি করব, 2 দিয়ে ভাগ করব। 19 দুগুণে 38 হয়, ভাগ শেষ 0 থাকে। আবার এই 19 কে যদি 2 দিয়ে ভাগ করি 9 দুগুণে 18 হয়, ভাগ শেষে 1 থাকে। আবার এই 9 কে যদি 2 দ্বারা ভাগ করি 4 দুগুণে 8 হয়, ভাগ শেষে 1 থাকে। এই 4 কে যদি 2 দ্বারা ভাগ করি 2 দুগুণে 4 হয়, ভাগ শেষ 0 থাকে। 2 কে যদি 2 দ্বারা ভাগ করি 2 1 কে 2 হয়, ভাগ শেষ 0 থাকে। 1 কে যদি 2 দ্বারা ভাগ করা যায় না, তাই একটা এখানে চলে যাবে আর এখানে 0 হবে। আমি একটু দ্রুত দেখালাম সময় সেভ করার জন্য। এবার এই মানগুলি নিচ থেকে উপরের দিকে আমরা যদি সাজিয়ে লিখি তাহলে এই 38 এর বাইনারি মান পাবো। যেমন লক্ষ্য করি 1 0 0 1 0 0 1 1 0 1 1 0, 38 এর বাইনারি মান পেয়েছি। এই যে আমি নিয়মটাও লিখে রেখেছি কিভাবে বাইনারি মান নির্ণয় করতে হবে। আমাদের একে পরীক্ষা হলে নিয়ম লেখার দরকার নেই, মনে রাখলেই হবে। তো এবার আমরা 38 এর বাইনারি মান পেলাম। এখন আমরা 2 এর পরিপূরক নির্ণয় করার সময় কি করব, এই সংখ্যাটাকে 8 বিটে সাজিয়ে লিখব, তাকে উল্টিয়ে লিখব, আবার 1 যোগ করব, তাই না? তাহলে তো 2 এর পরিপূরক পাবো। চলো আমরা 38 এর 2 এর পরিপূরক মান এখন নির্ণয় করার জন্য পরের স্লাইডে যাচ্ছি। আমি এই যে লক্ষ্য করি সমাধান, এই 38 এর 2 এর পরিপূরক মান নির্ণয় করব। 38 এর 8 বিট রেজিস্টারের প্রকৃত মান কত? 38 এর বাইনারি মানটা আগে লিখি। এইটা হচ্ছে 38 এর বাইনারি মান। 1 2 3 4 5 6টা সংখ্যা, এটা হচ্ছে 38 এর বাইনারি মান। কিন্তু আমরা 8 বিট রেজিস্টারে যদি সাজিয়ে লিখতে চাই তাহলে এখানে তো 6টা সংখ্যা আছে, বামে আরো অতিরিক্ত 2টা শূন্য নিয়ে আমাদের যে সংখ্যাটা পাবো এই সংখ্যাটা হচ্ছে 38 এর 8 বিট প্রকৃত মান, 8 বিট রেজিস্টারের প্রকৃত মান। এবার আমরা কি করব, একের পরিপূরক মান গঠন করব। এখন এই সংখ্যার একের পরিপূরক মান গঠন করতে হলে কি করতে হবে? কিছুক্ষণ আগে বলেছিলাম, মনে আছে? উল্টিয়ে লিখতে হবে। তার অর্থ হচ্ছে এখানে 0 আছে 1 হবে, 1 আছে 0 হবে, 1 আছে 0 হবে, 0 আছে 1 হবে, 0 আছে 1 হবে, 1 আছে 0 হবে, 0 আছে 1 হবে, 0 আছে 1 হবে। এই যে মানটা পেলাম এটা হচ্ছে একের পরিপূরক মান। উল্টিয়ে লিখে আমরা তো 2 এর পরিপূরক মান বের করব। তাহলে কিভাবে করব? এখন এই একের সাথে এই লাইনের সাথে 1 যোগ করব, এই লাইনের সাথে 1 যোগ করব, যোগ করে যে মান পাবো সেটা হবে এই 2 এর পরিপূরক মান বা -38 এর মান। তো লক্ষ্য করি 1 আর 1 যোগ করে 10 হয় বাইনারিতে, আমরা জানি। আমরা যারা এই বাইনারিতে যোগ করেছিলাম ইতিপূর্বে তারা জানি যে 1 আর 1 যোগ করে 10 হয়, আবার 3টা 1 যোগ করে 11 হয় বাইনারিতে। 1 আর 1 যোগ করে কেন হয়? 1 আর 1 যোগ করে দশমিক সংখ্যায় 2, 2 এর বাইনারি হচ্ছে 10। সেজন্য 1 আর 1 যোগ করে 10, 10 এর 0 হাতে থাকবে 1, সে হাতের 1 আর এই 0 যোগ করে 1, তারপরে এই 0 নেমে যাবে, এই 1 নেমে যাবে, এই 1 নেমে যাবে, 0 নামবে, এই 1 নামবে, এই 1 নামবে। ব্র্যাকেট দিয়ে আমরা লিখব বেস 2। এটা -38 এর মান হবে কারণ সাইন বিট 1।
আমরা জানি 8 বিট রেজিস্টারের সাইন বিট, প্রথম বিটকে সাইন বিট বলে বামের। সাইন বিট যদি 1 হয় তাহলে সেই সংখ্যাটি মাইনাস বা ঋণাত্মক মান প্রকাশ করে। এবার আমরা 75 কে 2 এর পরিপূরক মান নির্ণয় করব। 75 এর প্রথমে বারবার 2 দিয়ে ভাগ করে আমরা সেই বাইনারি মান নির্ণয় করব। আমি এটা দ্রুত দেখাচ্ছি, আমি স্কিপ করে যাচ্ছি, তোমরা পারবে সেজন্য আমি একটু দ্রুত দেখাইলাম। এখন এইখানে কিন্তু এমএসবি আর এলএসবি লিখেছি। আমরা জানি যে এই সংখ্যাটা আমরা উত্তর হিসেবে প্রথমে লিখব। প্রথমে কি লিখব? 1 0 0 1 0 0। তাহলে আমাদের কোন সংখ্যার সর্ববামে যে সংখ্যাটা থাকে তাকে বলা হয় এমএসবি, মোস্ট সিগনিফিকেন্ট বিট। আর সর্বডানে যে সংখ্যাটা থাকে তাকে বলা হয় এলএসবি, লিস্ট সিগনিফিকেন্ট বিট। বাইনারি মানটা আমি দেখিয়ে দিলাম, তোমরা অবশ্যই পারবে, কারণ বাইনারি মান সবাই তোমরা হয়তো পারো, কারণ এটি আমাদের প্রাথমিক লেভেলের বিষয়, যার কারণে তোমরা এটি পারবে বের করতে। বারবার 2 দ্বারা ভাগ করবো যে সংখ্যাগুলি পাবো, সবার শেষে নিচ থেকে উপরে লিখলেই বাইনারি মান পাবো। তাহলে আমরা 75 এর বাইনারি মান পেলাম এই সংখ্যাটা। এখন এই সংখ্যাটাকে আমরা 2 এর পরিপূরক মান নির্ণয় করব, কেননা 2 এর পরিপূরক মান নির্ণয় করতে বলেছিল। আমরা প্রথমে বাইনারি বের করে নিলাম। এই যে এখানে আমরা এই 75 এর 8 বিট প্রকৃত মান লিখব। তো 75 এর বাইনারি কিছুক্ষণ আগে কি পেলাম সেটা আগে লিখি। এই যে এই সংখ্যাটা পেয়েছি 1 2 3 4 5 6 7টা সংখ্যা। তাহলে এখানে আছে 7 বিট, 7 বিট যে সংখ্যাটি হচ্ছে 75 এর বাইনারি মান। কিন্তু আমরা 8 বিট প্রকৃত মান গঠন করব, সেজন্য এই 7টা সংখ্যার সাথে বামে আরো এক্সট্রা শূন্য নিব। নেওয়ার পরে আমরা যে 8 বিট সাজিয়ে নিলাম, এটার নাম হচ্ছে প্রকৃত মান। কার প্রকৃত মান? 75 এর প্রকৃত বাইনারি মান। এবার আমরা 1 এর পরিপূরক করব। এখন তোমরা পারবে নিশ্চয়ই 1 এর পরিপূরক করতে। এটা উল্টিয়ে নিব, অর্থাৎ এখানে 1 আছে 0 হবে, 1 আছে 0 হবে, 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে, 0 থাকলে 1, 0 থাকলে 1, 1 এর পরিবর্তে 0, 0 এর পরিবর্তে 1। এই যে এখান থেকে উল্টিয়ে নিয়ে যে মানটা পেলাম সেটা হচ্ছে 1 এর পরিপূরক। এবারে 1 এর পরিপূরক মানের সাথে মাঝখানের এই লাইনের সাথে আমরা 1 যোগ করব, তাহলে 2 এর পরিপূরক পাবো। তাহলে 1 যোগ করব কার সাথে? এই লাইনের সাথে 1 যোগ করব। যোগ করি, 0 আর 1 যোগ করে 1, 0 নেমে যাবে, এই 1 নামবে, এই 0 নামবে, এই 1 নামবে, এই 1 নামবে, 0 নামবে, এই 1 নামবে। যে মানটা পেলাম সেই মানের নাম হচ্ছে 75 এর বাইনারি মান। -75 কেন হলো? সাইন বিট 1। সাইন বিট 1 হলে ওই সংখ্যাটি ঋণাত্মক মান প্রকাশ করে। তো আমরা এবার পরের সমস্যাটি যাই। 127 127 কে 2 এর পরিপূরক মান নির্ণয় করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 127 সংখ্যাটি 8 বিট রেজিস্টারে ধারণ করে, অর্থাৎ 127 পর্যন্তই 8 বিট রেজিস্টারে লেখা যায়। 128 হলে কিন্তু আর 8 বিটে ধারণ করে না, তখন 16 বিট করতে হবে। তাহলে 127 এর বাইনারি মান প্রথমে আমরা লিখব, তারপরে সেই সংখ্যাটাকে 8 বিট রেজিস্টারে সাজিয়ে লিখব। 127 এর বাইনারি মান তোমরা বারবার 2 দিয়ে ভাগ করে পারবে বের করতে, সেজন্য আমি দেখাচ্ছি না। 127 এর বাইনারি মান হচ্ছে 7টা 1, 7টা 1। এই যে 7টা 1 লিখলাম, 1 2 3 4 5 6 7টা 1 হচ্ছে 127 এর বাইনারি মান। তোমরা বের করে দেখবে এই সংখ্যাটি পাবে। তো আমাদের এই বামে আর একটা অতিরিক্ত শূন্য নিয়ে আমরা কি করলাম? 8 বিটে সাজিয়ে লিখলাম কার মানকে? 127 এর বাইনারি মান। এবার আমরা উল্টিয়ে লিখব। উল্টিয়ে লিখব কিভাবে? 1 আছে 0 হবে, 1 আছে 0 হবে, 1 আছে 0, 1 আছে 0, 1 আছে 0, আর এই 0 থাকলে 1 হবে, অর্থাৎ উপরে 0 থাকলে 1, 1 থাকলে 0। এই যে মানটা পেলাম, এই মানটা হচ্ছে 1 এর পরিপূরক মান। উল্টিয়ে লিখে যে মানটা পেলাম। এখন আমাদের তো বলেছে 2 এর পরিপূরক মান নির্ণয় করতে, তাই না? তাহলে কি করব? 2 এর পরিপূরক মান নির্ণয়ের সূত্র হচ্ছে এই 1 এর পরিপূরক যে মানটা পেয়েছি এই লাইনের সাথে 1 যোগ করব। এই লাইনের সাথে 1 যোগ করে যে মানটা পাবো সেটা হবে 2 এর পরিপূরক মান। কার? 127 এর। তো আমরা যোগ করি, 0 আর 1 যোগ করলে 1,
এই শূন্য নেমে যাবে, এই শূন্য নেমে যাবে, এই শূন্য নামবে, এই শূন্য নামবে, এই শূন্য নামবে, এই শূন্য নামবে, 1 নেমে যাবে। যে মানটা পেলাম এই মানটা হচ্ছে -127, -127 এর মান। কেন মাইনাস হলো? সাইন বিট 1। আমরা জানি সাইন বিট 1 হলে ওই সংখ্যাটি ঋণাত্মক বা মাইনাস এর মান প্রকাশ করে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমি একটি দেখাবো বাইনারি সংখ্যা যদি সরাসরি দেয়া থাকে তাহলে তাকে কিভাবে 2 এর পরিপূরক মান নির্ণয় করব, তাই না? সরাসরি বাইনারি মান দেয়া আছে, কিন্তু এখানে কয়টা সংখ্যা? 1 2 3 4 5 6 7টা সংখ্যা। এর বাইনারি মান এর মাধ্যমে আমরা যদি 2 এর পরিপূরক মান নির্ণয় করতে চাই তাহলে আমরা লিখব উক্ত সংখ্যার 8 বিট রেজিস্টারে মান গঠন করব। তাহলে এখানে কয়টা সংখ্যা ছিল? 7টা সংখ্যা লিখলাম। এই 7টা সংখ্যা আমরা এখানে লিখেছি। তাহলে বামে আরো একটা এক্সট্রা শূন্য দিয়ে আমরা যে মান পাবো সেটা হচ্ছে 8 বিট প্রকৃত মান। এখানে একটি সুবিধা হচ্ছে আমাদের বাইনারি মান বের করার প্রয়োজন নাই। সরাসরি যে সংখ্যাটা দেওয়া থাকবে সেটি আমরা বাইনারি মান হিসেবে লিখব। বামে অতিরিক্ত শূন্য লিখব প্রকৃত মান গঠন করার জন্য যতটা শূন্যের প্রয়োজন হয়। আমরা যেহেতু 8 বিট রেজিস্টারে লিখতে পারবো 7 বিট কোনো সংখ্যাকে, সেজন্য আমরা এখানে একটা শূন্য নিয়েছি। এবার আমরা এই সংখ্যার 1 এর পরিপূরক মান গঠন করব কিভাবে? উল্টিয়ে লিখব। কিভাবে? 1 আছে 0, 0 আছে 1, 0 আছে 1, 0 আছে 1, 0 আছে 1, 1 আছে 0, 1 আছে 0, 0 আছে 1। এই যে মান পেলাম এটা হচ্ছে 1 এর পরিপূরক মান। কিন্তু আমাদের বলেছিল কিন্তু 2 এর পরিপূরক মান নির্ণয় করতে হবে। কি বলেছিল? 2 এর পরিপূরক মান নির্ণয় করতে হবে। তাহলে 2 এর পরিপূরক মান নির্ণয় করার জন্য এই 1 এর পরিপূরক মানের সাথে 1 যোগ করব। 1 এর পরিপূরক মানের সাথে 1 যোগ করব। লক্ষ্য করি 0 আর 1 যোগ করে 1, এই 1 নিচে নেমে যাবে, এই 1 নেমে যাবে, এই 1 নেমে যাবে, এই 1 নেমে যাবে, 0 নামবে, 0 নামবে, 0 নামবে। এই যে মানটা পেলাম এটা হচ্ছে 2 এর পরিপূরক মান। আমরা এই সংখ্যাটা যদি দশমিক মান নির্ণয় করতে চাই তাহলে -97 হবে। এটা লেখার দরকার নেই, আমি লিখেছি যে এটা -97 এর মান, কারণ এটা সংখ্যাটি ঋণাত্মক। বিষয় আমার পরবর্তী ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে 16 বিট রেজিস্টারের মাধ্যমে কিভাবে 2 এর পরিপূরক মান নির্ণয় করা যায় তা আলোচনা করার চেষ্টা করব। দেখার আমন্ত্রণ রইল। তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়। খোদা হাফেজ।